বারণ। এদিকে তাড়াতাড়ি গিয়ে মদের দোকানটা বন্ধ কর। কিছুতেই কন্ট্রোল করতে 10 পারছি না। লাখ টাকা ডিপোজিট দিয়ে দোকানটা খুলেছে। তোর বাপের কি রে? গান্ধীগিরি। গান্ধীগিরি গান্ধীগিরি। অহিংসার পথে চলে আমি ওকে রিকোয়েস্ট করছি সবটা বন্ধ করে দেওয়ার জন্য। গণতন্ত্র জিন্দাবাদ, মানুষের অধিকার জিন্দাবাদ, ফ্রিতে খাওয়া জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। এই কি ভাই, শোন, তুমি এখনো খাওনি? অহিংসার পথে আচ্ছা, চলছি তো। গণতন্ত্রের নামে জিন্দাবাদ কেন দিচ্ছিস? ওতে তো টাকা আসে না। গণতন্ত্রে বলা আছে ফ্রিতে কিছু পাওয়া যাবে না। এই কথাটা আমার মনের কথা। আমি পয়সা দিয়েছি, মাল নিয়েছি, কিন্তু আমার একটাই কথা, গণতন্ত্র জিন্দাবাদ। দাদা দেখো, এই মাতালটা পর্যন্ত খাচ্ছে। খালি একবার ভেবে দেখো, দুটো হুইস্কির বোতল আনবো, দুটো সোডা খুলে, গ্লাসটা ভালো করে ধুয়ে, মদ ঢেলে, সোডা দিয়ে, বরফ দিয়ে, দুটো চিকেন টিক্কা নিয়ে এসে লেবু টিপে, অল্প অল্প করে চুমুক, ছোট ছোট চুমুক। চুমুকের পর চুমুক। আরে তোরা কি বলছিস কি? তোরা আমাকে, তোরাই তো আমাকে কুবুদ্ধি দিচ্ছিস। কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। আজকের পর থেকে তোরা প্রতিজ্ঞা কর, আমার মতো তোরা আর কেউ মদ খাবি না, আর কোনোদিন আমার সামনে মদের কথা উচ্চারণই করবি না। আরে এটা আমার হাতে এলো কি করে? রাজা মাল খাচ্ছে। আরে দাদা দাদা মদ খাবে নাকি তুমি? জবাব নেই। এটাই তোমার আসল রূপ। একদিন তুমি মদ না খেয়ে থাকতেই পারো না, আর তুমি কি না পার্টি বানিয়ে দেশ উদ্ধার করবে? আফটার অল, তোমার নিজের দেওয়া কথা তুমি নিজেই রাখতে পারছো না। এই তুমি গান্ধী ভক্ত? তুমি অকর্মণ্য জেনেও আমি ভেবেছিলাম তোমার মধ্যে একটা সত্যিকারের মানুষ আছে। Just stupid of me. I'm a fool. মহাত্মা গান্ধী পার্টি, প্লিজ গান্ধীজিকে সম্মান দাও বা না দাও, নিজেদের স্বার্থে ওনাকে ব্যবহার করো না। 7 জন্ম তুমি গান্ধী হতে পারবে না। খুলে ফেলো গান্ধীর ছবি আঁকা ওই জামাটা। আরে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন থেকে ভাষণ দিচ্ছ, গেঞ্জিতে গান্ধীজির ছবি আছে বলে আমি গান্ধীজি হয়ে যাবো? তাহলে তো সবাই জীবনে গান্ধীজি হয়ে যেত। কেন হয়নি? এখানে উনি একা কেন? সবাই কিন্তু গান্ধীজিকে ব্যবহার করে। আমি যদি করে থাকি তাহলে দোষটা কোথায়? সবকিছু ছেড়ে দেওয়ার কথা বলছো? গান্ধীজির ছবি দেওয়া গেঞ্জি পরে মদ খাবো, মাংস খাবো, মিথ্যা কথা বলবো এবং সবার সাথে মারপিটও করবো, এবং আমি আমার নাম রাজা গান্ধী রাখবো। বলো তুমি কি করবে? তোমার মতন জানোয়ারকে গান্ধীর কথা যতই বোঝাই কিছুই মগজে ঢুকবে না। সর্বজনের হিত আমার ধর্ম। দেশের কোটি কোটি মানুষের অন্তরের হিংসা দূর করবার জন্যেই আমার এই অহিংসার পথে চলা রে। তোর এত বড় সাহস, তুই গান্ধীজিকে গুলি করলি? তোকে আমি মেরেই ফেলবো। বলরাম ভাই, বলরাম ভাই, বলরাম ভাই, বলরাম ভাই, কি হলো? কি হলো? কি হয়েছে? রাজা, তুই এটা কি করলি? কি হলো রে? কি
ডক্টর! ডক্টর! আরে কি আছে ডক্টর! দেখুন ওনার কি হয়েছে। ডক্টর! ডক্টর রাজা 25 বছর ধরে আমি গান্ধীজির নাটক করছি। গান্ধীজির মৃত্যুর পর মানুষকে আমি হাততালি দিতে দেখেছি, কিন্তু যে গুলি করেছে তাকে মারতে শুধু তোকে দেখলাম। 500 বছর ধরে ইংরেজের গোলামি করা আমাদের জীবন শান্তি যুদ্ধ করে আমরা সবার মাথা উঁচু করেছি, আর সবশেষে আমাদের জন্যই নিজের প্রাণ অর্পণ করা মহাত্মা গান্ধী আজ শুধু ছবি হয়ে গেছে, একটা মাটির পুতুল হয়ে দাঁড়িয়ে আছে। গান্ধীর অর্থ সহজ নয়, গান্ধীর অর্থ হলো একটা আদর্শ। গান্ধী তো একটা সিদ্ধান্ত, গান্ধীর অর্থ হলো একটা ধর্ম, গান্ধী এক সত্য। আশা চাই গান্ধীজি যে রামরাজ্যের স্বপ্ন দেখেছিলেন তা আশা চাই, রামরাজ্য আশা চাই, রামরাজ্য। বলরাম! रघुपति राघव राजा राम पतित पावन सीताराम ईश्वर अल्लाह तेरो नाम सबको सम्मति दे भगवान। দিগ্বিজয়ের ধারারি নাম যে গান্ধী, দিগ্বিষা জয়েরই নাম হলো গান্ধী। দিগ্বিজয়ের ধারারি নাম যে গান্ধী, দিগ্বিষা জয়ের গান্ধীর অর্থ হলো একটা আদর্শ, গান্ধী তো একটা সিদ্ধান্ত, গান্ধীর অর্থ হলো একটা ধর্ম, গান্ধী এক সত্য। আঙ্কেল টাইম কি আরে হলো? কতবার জানবি রে এই, টাইম জেনে কি করবি? এরকম কেন বলছিস? 9:30 বাজে। তাড়াতাড়ি করো না, আমার দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। সাবধানে যাস বাবা। আরে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। বাই। আরে দাদা, এই ছেলেটা শুধু এখানে কাজ করে না, স্কুলেও যায়। এটা কি? ওই সেদিন রাজাজি রাহুলের পা ভেঙেছিল, তারই ছেলে ও। বেচারা রাহুল কোনো কাজকর্ম করতে পারে না, তাই ওর মা এখানে সকাল বিকেল ওকে কাজ করার জন্য পাঠিয়ে দেয়। ওকে মারবেন না। চল ভেতরে চল।
ঠাকুর আর কলাবতীর পোষা কুকুর এটা আবার আমাদের ঠকাতে এসেছে এখানে। মার একে। হ্যাঁ ক্ষমা করে দে। হাত ছাড়ো, শেষ করে দেবো আজ। ভুল তো মানুষই করে থাকে, কিন্তু ভুলটা মেনে নেওয়ার জন্য সাহসের দরকার হয়। না রাজা, রাহুল, রাহুল। আমি শপথ করছি, যদি ঠাকুর, কলাবতী, এমনকি পুলিশ যে কেউ আসুক, তোমাদের অধিকারের জন্য আমি জীবন মরণ লড়াই করব। রাজা জিন্দাবাদ! আমাদের রাজা মহাভারতের আমল থেকে একটা কথা প্রচলিত আছে, রাজায় রাজায় যুদ্ধ করে উলু খাগড়ার প্রাণ যায়। আমরা কেন নিজেদের মধ্যে লড়াই করব? তোমার তো ফ্যাব সিটি চাই না? আপনি তো 200-300 কোটি টাকা পাবেন না। না না, বেশি নয়, ফ্যাব সিটির 2% আপনি পেয়ে যাবেন। এই আর বেশি কথা বলবেন না। কলমতে হাতটা দাও, দুজনে হাত মেলান, ডিল ফিনিশ। কি হচ্ছে সব কি জানি গান্ধীনগরের এই পুরনো বস্তিতে থাকা সকলকে আমার শেষ ওয়ার্নিং, আধ ঘন্টার মধ্যে এই এলাকা খালি করে চলে যাও, না হলে আমাকে অ্যাকশন নিতে হবে। দিস ইজ মাই লাস্ট এন্ড ফাইনাল ওয়ার্নিং। পালাও এখান থেকে পালাও আরে এই কি করছে রাজা আমাদের ভগবান রাজা দা জিন্দাবাদ, আমাদের ভগবান রাজা দা জিন্দাবাদ, আমাদের ভগবান রাজা দা জিন্দাবাদ, আমাদের ভগবান রাজা দা জিন্দাবাদ। ভয়ঙ্কর গুন্ডা যে গান্ধীজির আদর্শকে লক্ষ্য রেখে চলার পথে নতুন এক গান্ধীর আবির্ভাব ঘটালো, তার নতুন নতুন পরিচয় পেলাম আমরা। গান্ধীজির মূর্তিতে বিভিন্ন পার্টির পতাকা সরিয়ে অহিংসা গান্ধীর মূর্তিতে দুধ ঢেলে রাজা অভিষেক ঘটালো। এই রাজা এলাকাবাসীর জন্য নিজের জীবন দিয়ে নিজের মৃত্যুর সঙ্গে জীবন মরণ লড়াই করছে। আমাদের সঙ্গে আছেন এলাকাবাসীর নেতা রাহুল বাবু। বলুন রাহুল বাবু। কিছু নেতা নিজের স্বার্থের জন্য আমাদের মতো কর্মীদের বলি দেয়, কিন্তু আমাদের নেতা রাজা আমাদের সবার ভালোর জন্য নিজের জীবন দিয়ে দেওয়ার চেষ্টা করছে। রাজা আমাদের নেতার আত্মত্যাগ বিফলে যাবে না। এখনো পর্যন্ত এলাকার হাজার হাজার বস্তিবাসী রাজার সমর্থনে রাস্তায় নেমে এসেছে। আমরা 10 লক্ষ মানুষ আজ অ্যাসেম্বলির সামনে জমায়েত করব। রাজা 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 হয়ে গেল দাদা, হয়ে গেল সব শেষ। আরে এসব নাটক হচ্ছে। শোনো অশোক, হ্যাঁ স্যার, ওর সাথে আরে দেখা শুধু করবো শুধু আমি। ওর সঙ্গে কেন দেখা করবেন? দেখুন ঠাকুর, পাবলিক করে কেউ নিজের জীবনটা অকারণে পাবলিকের জন্য ব্যয় করে না দাদা। প্রথমে চায় পাওয়ার, তারপর টাকা। এও হয়তো তাই। বিরোধী পার্টি হাত লাগানোর আগেই ওকে কিনে নেবো আমরা। এমএলএ টিকিটের জন্য আমাদের অফিসে এসেছিল স্যার। কি বলছো তুমি? হ্যাঁ স্যার। কোথায় থাকে? ঠাকুর সাহেবের এরিয়া থেকে। গান্ধীনগর? হ্যাঁ স্যার। তাহলে গান্ধীনগর ওকে দিয়ে দিই। গান্ধীনগর ওই সিট তো আমার। দেখুন দাদা, একটা কথা প্রচলিত আছে যে শুকনো পাতা গাছে থাকলে গাছেরই লোকসান। আরে আপনার তো বয়স হয়েছে, আরও তো হলো ইউথ। আপনার পাবলিক ইমেজ আর ওর পাবলিক ইমেজ, ওর মতো ছেলেই তো পার্টিতে চাই।
আমাদের থেকে বড় হলো গিয়ে পার্টি। পার্টি যদি ঠিকঠাক থাকে তাহলে আমরাও ঠিক থাকবো। দেখুন ঠাকুর, এবার একটু সামলে সামলে চলুন, বুঝতে পেরেছেন তো? নমস্কার। এই খবর নাও তো রাজা কোন হসপিটাল আছে? রাজা জিন্দাবাদ, রাজা জিন্দাবাদ, রাজা জিন্দাবাদ, রাজা। আরে বাপরে বাপ, হে ভগবান, হে বজরংবলী, আপনাদের কৃপায় যে এর কিছু হয়নি আমি এতেই আনন্দিত। আরে কি ব্যাপার কি রাজা, আরে একটা ফোন তো করতে পারতে, আমি এসে সমস্ত প্রবলেম সলভ করে দিতাম। দেখো, তোমার কত কোটি টাকা চাই? হ্যাঁ, 10 হবে না? 15? তা তো নয়। ও একবার এমএলএ হবার জন্য এসেছিল আমার কাছে না? ওকে, তাহলে এমএলএ হয়ে যাও, ইনডাইরেক্টলি এমএলসি হয়ে যাও, জেলা পরিষদের চেয়ারম্যানও হতে পারো, সিটি মেয়র হতে চাইলে হয়ে যাও। আরে কি হতে চাও খুলে বলো না, সব তো আমার হাতে রে ভাই। আমার নিজের কিছু চাই না স্যার, আমার এলাকার মানুষের দাবি মেনে ওদের নতুন করে বাড়ি করে দিন। পার্টির লোক মানে পলিটিক্যাল লিডার, সবাই শুধু নিজের কথাটাই ভাবে, আর এইভাবে মানুষের ভালো চাইতে দেখলাম শুধু তোমাকে। তুমিই সঠিক লিডার, তোমার মতো লোক আমাদের দরকার না। আর কোনো কথা বলবে না, কিচ্ছু বলবে না। দেখো, ইলেকশনের পর প্রথম সাইন ওদের বাড়ি দেওয়া। প্রথমে বাড়িটা দিন, বাকি কথা পরে হবে। প্রথমে বাড়ি? ঠিক আছে ভাই, প্রথমে বাড়ি দিয়ে দেবো। এবার খুশি তো? সব পার্টিতে যুবকদেরই দরকার স্যার, তাতেই দেশের মঙ্গল। আমি ওকে ফুল সাপোর্ট করব। ঠিক আছে স্যার, নমস্কার। কি হলো বাবা? ওই রাজাকে ভয় পেয়ে আমার সিট ওকে দিয়ে দিয়েছে। ওই দলের লিডারের জয় হলো আর আমাদের সবার হার হলো। কি ইলেকশনের আগে বাড়ি বানিয়ে দেবার কথা দিয়েছিলেন, আর আমার ফ্যাবসিটি প্রজেক্টটা 1000 কোটি টাকার। তোমার 1000 কোটি? আরে তোমাদের দুজনের লড়াইয়ের জন্য পার্টির ইমেজ খারাপ হচ্ছে। পুরো স্টেটে একটা সিটও পাবে না, এটা জানো তুমি? এবার পার্টি ফান্ডে আমি অনেক টাকা দেবো, সবাইকে নিজের হাতে করে নেব। পার্টি ফান্ড? তোমার সিটটাও ক্যান্সেল হয়ে গেছে। প্রথমে ওই সিটটা অজয় সিনহাকে দিয়ে দেওয়া হয়েছে, সেটাই তো বলবার জন্য এখানে এসেছি। কি বললেন? আমার সিট ক্যান্সেল? তাহলে ওই 50 কোটি যেটা আপনার কথা অনুযায়ী আমি ঠাকুরকে দিয়েছি, আর যে 5 কোটি আপনাকে দিয়েছি সেটার কি হবে? 50 কোটি? আরে বলো তো, কিসের 50 কোটি? চুরি হয়ে গেছে, চোরে নিয়ে গেছে। এবার আমি আসি, নমস্কার। হে ভগবান, হে বজরংবলী। সালাম, আপনি ডেকেছিলেন? পুরো 10 লাখ আছে তোমার জন্য। তোমাকে কর্পোরেটেরও বানিয়ে দেব। কি করতে হবে ম্যাডাম? ওই রাজাকে ফোন করে এখানে ডাকো, ও আমাকে খুব সম্মান করে। ওকে বলো আমি ডেকেছি, ও নিশ্চয়ই আসবে। ও এখানে আসলেই ওর মাথাটা ফাটিয়ে দেবো, তাই না? আমাকে ছুরি মেরে দিও। দেখো, এইখানে পেটের একদম মাঝামাঝি, খুব সাবধানে কাজটা করতে হবে। ছোট্ট মতো একটা ভৈরব করবে এই কাজটা। কি বলছো বাবা? রাজনীতির কথা বলছি, রাজনীতির কথা। আমার ওপর হামলা করার অপরাধে রাজা জেলে যাবে, আমিও সেইভাবে অ্যাম্বুলেন্সে গিয়ে নির্দল হয়ে নমিনেশন ফাইল করব, সিম্প্যাথি কুড়িয়ে নিয়ে